দুজনের ফটো দেখা যায় সোজা করে মোবাইলটা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ভালো আছেন? জি ভাই ভালো আছেন। তুমি? আছি আলহামদুলিল্লাহ। আপনি তো হাফিজি পড়া শেষ, জি আলহামদুলিল্লাহ। এখন মাওলানাকে পড়া শেষ হয়ে গেছে নাকি আরো সামনে আছে? মাওলানা আমি এবছর পড়বো ইনশাআল্লাহ। আরো আর আর সামনে আর আরেক বছর আছে। আর 1 বছর আছে। তো ভবিষ্যতে আপনার চিন্তা ভাবনা কি কি কাছে কি করার, ব্যবসা বাণিজ্য করবেন বা শিক্ষকতা করবেন? এত লেখাপড়া করলেন, যেহেতু হাফিজি শেষ করছেন আর মাওলানা পড়তে আছেন, ভবিষ্যতে আপনার চিন্তা ভাবনা কি? আসলে মাওলানা পড়াশোনা করছি, এটা তো অবশ্যই ভবিষ্যতে একটু জোরে করেন, একটু আব্বাল কামাড়া মাওলানা পড়ছি বাস। এবং সাজা শেষ করছি দিনের হাত খেদমত করা। দিনের খেজমত করা, হ্যাঁ। আলহামদুলিল্লাহ। তো আপনি যেই লাইনে লেখাপড়া করছেন, স্কুল কলেজে লেখাপড়া করলে আপনার এটা হইলো দুনিয়াতে সম্মান। হ্যাঁ। আর আপনি যেই লাইনে লেখাপড়া করছেন, হাফিজি কমপ্লিট করছেন, মাওলানা শেষ পড়া পড়তে আছেন, আর সামনের দিকে 1 বছর রয়েছে, এটা দুনিয়াতে সম্মান, আখিরাতে সম্মান। জি, জি। আপনি যেই দিকে যান সবাই খালি সালাম দিতে থাকে, সালাম দিতে থাকে। আপনার আপনার যে লেখাপড়ার ইংরেজিতে একটা কথা আছে না, সেন্স অফ হিউম্যান, এটা মাথার ব্রেন থেকে মানুষে বুঝতে পারে যে আপনি কতটুকু লেখাপড়া করছেন, ওই হিসাবে আপনাকে সম্মান করা হয়, আপনাকে সম্মান করা হয়। তো এই মাদ্রাসার সম্বন্ধে একটু বলেন, এই মাদ্রাসার চিন্তা আমরা কী ভবিষ্যৎ? আসলে মাদ্রাসাগুলো তো এই একটা হচ্ছে দুনিয়াতে মানুষের কল্যাণ, আখিরাতেও তো কল্যাণ সর্বপ্রথম থাকেই। মাদ্রাসাগুলো হচ্ছে এই মানুষের সুরাস্তা দেখানোর যে আল্লাহর রাস্তা যেটাকে বলি আর কি, আমরা নবীজির রাস্তা যেটাকে বলি আর কি। আলহামদুলিল্লাহ। এখন যারা মাদ্রাসা পড়াশোনা করে তারা দুনিয়াতেও কল্যাণ, আখিরাতেও কল্যাণ। আমি দেখবো দুনিয়াতে দুনিয়াতে সম্মান, আখিরাতে সম্মান। দুনিয়াতে কল্যাণ বলতে যেটা আমরা বুঝতেছি যে শুধু তারা দুনিয়ার যে দ্বন্দ্বলত আছে কিংবা টাকা পয়সা বলি যেটা আমরা আর কি, এটা যে আমরা আমাদের মাদ্রাসা থেকে আয় হয় বিষয়টা এমন না। আমাদের মৌলিক যে বিষয়টা সেটা হলো মাদ্রাসা দেওয়ার উদ্দেশ্য এবং কি মাদ্রাসা দেওয়ার কারণ হচ্ছে মানুষ যেন হেদায়েতের রাস্তা পায়, আমি আলহামদুলিল্লাহ। আল্লাহর রাস্তা পায়। এবং মাদ্রাসাগুলো থেকে যে আইলেম চর্চা হয়, নবীজির যে চর্চা হয়, আল্লাহর যে বিধানাবলী আছে এগুলো চর্চা হয়, এগুলো তো এক তো সংরক্ষণ হচ্ছে, অবশ্যই। মানে মাদ্রাসা যারা পড়ছে তাদের দ্বারা সংরক্ষণ হচ্ছে এক। দ্বিতীয়ত হচ্ছে মানুষ তাদের দ্বারা হেদায়েত পাইতেছে। হেদায়েত তাদের হাতে নাই, বাকি তাদের উসিলায় মানুষ আল্লাহ রাস্তা, আল্লাহকে চিনতেছে, নবীকে চিনতেছে এবং আমল আখলাক এগুলো বুঝতেছে। উদ্দেশ্য এবং কারণ এটাই যে মাদ্রাসা আল্লাহকে চিনবে, নবীকে চিনবে। আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসাটার ব্যাপারে একটু বলেন, এটা সামনের দিকে কীভাবে আগায় নিতে চান? এই মাদ্রাসার ব্যাপারে বলতে আপনার আলহামদুলিল্লাহ আমাদের মানে এখানে মসজিদে আমাদের সভাপতি এবং আমাদের মুরব্বীরা আসছে, বড় ভাইরা আসছে বসছে, তারা আলহামদুলিল্লাহ সিদ্ধান্ত উপনীত হয়েছে যে জানুয়ারি মাস থেকে শুরু করবে। তো জানুয়ারি 2026, 2026, হ্যাঁ জানুয়ারি 2026-এ এটা মাদ্রাসাটা আপনারা পরিচালনা করবেন। জি জি জি। আর এখানে এতিম অসহায় বাচ্চা, আবাসিক অনাবাসিক দোড়ায় চলবে। সবগুলো চলবে। হ্যাঁ, মাদ্রাসাটা আমরা জানুয়ারি থেকে শুরু করছি এবং কি আমাদের মানে আমাদের যে ওস্তাদ, ওই ওস্তাদদেরকেও বলা আছে। তো আপনাদের এখন হচ্ছে জনগণের দোয়া এবং কি তাদের এই মাদ্রাসা এসে তারা মাদ্রাসা দেখে যাবে আর কি, আসবে দেখবে এবং তাদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় ভর্তি করা। পরবর্তীতে আবার আসবো, ভালো থাকবেন। এই মাদ্রাসা আর একটা সাক্ষাৎকার নিব আপনার মাধ্যমে। জি ভালো ইনশাআল্লাহ। থাকবেন, ওকে। আসসালামু আলাইকুম।